নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিগেডের মাঠে। কিন্তু এই মাঠে এতদিন আপনারা হয়তো দেখেছেন অনেক রকম স্পোর্টস ইভেন্টস হয়েছে বা অনেক রাজনৈতিক ইভেন্টসও হয়েছে, কিন্তু এই মাঠে এবারে হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন এখানে আপনারা কিভাবে আসতে পারেন এবং এখানে ব্যবস্থাপনা কি কি রয়েছে, কি কি ধরনের আয়োজন এখানে করা হয়েছে, কারা করছে, তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। এবং টাইমিং যে কটা থেকে কটা অবধি এই গীতা পাঠটি হতে চলেছে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এই ব্লগে আমরা শেয়ার করব, তো অবশ্যই সঙ্গে থাকবেন। আমাদের বলার কর্তব্য এটা যে আপনারা সবাই এসো, হ্যাঁ, এলে পরে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এটি কিন্তু মূল মঞ্চ এবং এর ঠিক পাশেই রয়েছে আরেকটি মঞ্চ, এই সাইডেও রয়েছে আরেকটি মঞ্চ এবং এখানে অনেক বড় বড় স্ক্রিন রয়েছে। তো যারা অনেকটা দূরেও বসে থাকবেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনারা পুরোটাই দেখতে পারবেন এবং শুনতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এরপরেও পুরো মাঠটা জুড়েই কিন্তু মাল্টিপল জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ভীষণ ভালোভাবে এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু জল থেকে শুরু করে টয়লেট, বসার জায়গা এবং সব রকম সুব্যবস্থা রয়েছে, তো কারোর কোনো অসুবিধা হবে না, আপনারা অবশ্যই আসবেন এবং আশা করি এই গ্যাদারিংটা আপনাদের খুব ভালো লাগবে। এটা হবে কিন্তু 7ই ডিসেম্বর, অর্থাৎ কালকে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবং সাধুরা অলরেডি আসতে শুরু করে দিয়েছেন। ওদিকে কিন্তু অনেকেই বসে রয়েছেন এবং ওই দিকটায় দেখতে পাচ্ছেন যে মঞ্চের ব্যবস্থা করা রয়েছে। এই পুরো জায়গাটা ঘিরে কিন্তু অনেক বড় একটি ব্যবস্থা করা হয়েছে যাতে এত মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন এবং সময় কাটাতে পারেন। তো ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু এটাও দেখতে পারেন যে এই অনুষ্ঠানের জন্য যে পুরো মাঠ অকুপাইড করা হয়েছে সেটা কিন্তু নয়, ওদিকের পুরো মাঠটাই ফাঁকা রয়েছে এবং সেখানে অনেক মানুষজন রয়েছে। বাকি অর্ধেক মাঠ যেটা ভিক্টোরিয়ার দিকে, সেই দিকটাই কিন্তু অকুপাইড করা হয়েছে এবং এই অনুষ্ঠানের জন্য কাজে লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম পুরো মাঠে কিন্তু ব্লক ব্লক করে এরকম সেপারেট করা রয়েছে, যেখানে মানুষেরা কিন্তু এসে বসবেন এবং দাঁড়াতে পারবেন গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য। এদের গায়ে দেখতে পাচ্ছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা ফেন্সিংয়ে কিন্তু এরকম ব্যানার দেওয়া রয়েছে। ব্যানারে লেখা রয়েছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, মানে কালকে কিন্তু প্রত্যেকটি সনাতনী ঘরে গীতা পাঠ হতে চলেছে, এই বার্তাই তারা দিতে চলেছেন। তো আপনারা অবশ্যই এখানে এসে এই গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এই গীতা পাঠে কিন্তু সবাই আমন্ত্রিত, এমন নয় যে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষ আসছেন, যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে ওয়েলকাম। তো আপনাদের পক্ষে সম্ভব হলে অবশ্যই এখানে আসবেন, সনাতনী হিন্দু হিসেবে গীতা পাঠে অংশগ্রহণ করবেন। ভিডিওর শেষে আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে শুধু ভিডিওটি দেখা নয়, কিন্তু এখানে আসার চেষ্টা করুন, এই মহাসমাবেশে যোগদান করার চেষ্টা করুন, আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং এই চ্যানেলটি গ্রো করতে সাহায্য করুন। ধন্যবাদ।